হুমায়ুনকে বলছি আপনাদের মাধ্যমে একটা দীপুচন্দ্র দাস নিয়ে মিছিল করুক, আমি সেই মিছিলে হাঁটব। এর থেকে আর কোনো কথা হয় না। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে হুমায়ুন একটা মিছিল করুক, সেই মিছিলে আমি হাঁটব। ক্ষমতা আছে। জল ছাড়া যেমন মাছ হয় না, গঙ্গা ছাড়া যেমন ইলিশ হয় না, ওই মমতা ব্যানার্জির হুমায়ুন ছাড়া তৃণমূল হয় না। হুমায়ুন কবির তো শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য করে এমনটাও বলেছেন যে আপনার বাবা শিশির বাবুর কোনো ক্ষমতা নেই। ওর বাবার ক্ষমতা আছে, মুসলমানদের আবেগ নিয়ে খেলছে। হুমায়ুন কবির হচ্ছে মমতা ব্যানার্জির ছোট ভাই। মমতা ব্যানার্জি যখন তার বিপর্যয় আসে, মমতা ব্যানার্জির যখন বিপদ হয়, তখন এরকম চুনোপুটি ছানার বাচ্চাগুলোকে ছেড়ে দেয়। মমতা ব্যানার্জির যেমন ঘাস ফুল কেটে দিলে আর গজাবে না, তেমনি ওই গোলাপের কাঁটা আছে ভাই। মমতা ব্যানার্জির হাতে এই রক্তাক্ত হয়ে যাবে, ওই হাতটা রক্তাক্ত হাত। এই হুমায়ুন কবির তো বলেছিল যে 30% মানুষকে কেটে ভাসিয়ে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, সেই হুমায়ুন কবির তো নির্বাচনে এসছে। হুমায়ুন কবিরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোলের দোকান লাগিয়েছে, ফুচকার দোকান লাগিয়েছে। নির্বাচন এলে দই ফুচকা বা রোলের দোকান থাকবে না। যে রোহিঙ্গাদের সাথে ভারতীয় মুসলমানদের অনেক পার্থক্য। রোহিঙ্গা চিহ্নিত হবে, আমি জেসিবি করে নিয়ে গজাডাঙ্গা কিংবা হাকিমপুর বর্ডারে নিয়ে যাব, ওপারে ফেলে দেবো, ইউনুসের কাছে থাক। এবারের নির্বাচন কঠিন নির্বাচন। এবারের নির্বাচন বাংলার মানুষকে মুক্তি দেবার নির্বাচন। এবারের নির্বাচন বাংলার 10.5 কোটি মানুষের উন্নয়নের নির্বাচন। এখানে আইনের শাসন আছে নাকি? পারলে ইট খুলে নি, বলার কি আছে? ওনার কোনো কর্মী মমতা ব্যানার্জির সমর্থন না থাকলে এত বড় উনি মিটিং সিটিং করতে পারেন নাকি? বিজেপি কোনো মিটিং করতে গেলে পুলিশের পারমিশন পায় না, হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, এটা আপনি বুঝতে পারছেন না? যে এরা হচ্ছে মুদ্রার এপিট ওপিট, যাই হুমায়ুন তাহাই মমতা। শুভেন্দু অধিকারী বলেছেন যারা রাষ্ট্রবিরোধী, যারা দেশ বিরোধী, তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবো। খারাপ না, আমিও তো বলছি যারা দেশ বিরোধী। শুনুন, এই ভারতে থাকতে গেলে ভারত মাকে স্বীকার করতে হবে, এই ভারতে থাকতে গেলে বন্দের মাতারাম বলতে হবে, এই ভারতে থাকতে গেলে জাতীয় সঙ্গীত গাইতে হবে। এই ভারত আমার, আপনার ভারত। দেশ যদি সুরক্ষিত থাকে আপনি সুরক্ষিত থাকবেন। দেশে বসে পাকিস্তানের দালালি করবেন, আফগানিস্তানের দালালি করবেন, বাংলাদেশের দালালি করবেন, এই যে এটা তো চলতে পারে না ভাই। বাবরের শেষ মৃত্যুর সময় তার ঠিকানা হয়েছে আফগানিস্তানের কাবুলে, তার কবরস্থ করা হয়েছে, ভারতের মাটিতে কবরস্থ করা হয়নি। আমি কাশেম আলী, আমার মৃত্যুর পরে আমার কবরস্থ, আমার সমাধি কিন্তু ভারতের পবিত্র ভূমিতে, পবিত্র মাটিতে হবে। হুমায়ুন কবির বলুক যার কবর আফগানিস্তানে, তার প্রতি কী মায়া মহব্বত ভালোবাসা। মমতা ব্যানার্জির স্টেপ নেই, যাহাই মমতা তাহাই হুমায়ুন। মমতা হুমায়ুনের মধ্যে কোনো পার্থক্য নেই। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে ভারতীয় মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান, বিহারে পরিবর্তন হয়েছে 19টা সিটে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ জোটকে মুসলমানরা ভোট দিয়েছে বিহারে। বাংলাদেশের নোবেল সন্ত্রাসী ইউনুস সরকারকে ওই দেশ থেকে টেনে এনে এখানে বিচারের আওতায় আনা উচিত। তা বলছি, হুমায়ুন কবির নতুন দল গড়লেন, দলের নাম দিলেন জনতা উন্নয়ন পার্টি, কি বলবেন? কিসে? কে? হুমায়ুন কবির। তোর হুমায়ুন কবির টবির ছাড়ুন তো, ওসব দিয়ে হয় নাকি? শুনুন, জল ছাড়া যেমন মাছ হয় না, গঙ্গা ছাড়া যেমন ইলিশ হয় না, ওই মমতা ব্যানার্জির হুমায়ুন ছাড়া তৃণমূল হয় না। আমি বলছি তো, হুমায়ুন কবির হচ্ছে মমতা ব্যানার্জির ছোট ভাই। মমতা ব্যানার্জি যখন তার বিপর্যয় আসে, মমতা ব্যানার্জির যখন বিপদ হয়, তখন এরকম চুনোপুটি ছানার বাচ্চাগুলোকে ছেড়ে দেয় তাকে বাঁচানোর জন্য। কিন্তু এবারে হবে না। এবারের নির্বাচন কঠিন নির্বাচন। এবারের নির্বাচন বাংলার মানুষকে মুক্তি দেবার নির্বাচন। এবারের নির্বাচন বাংলার 10.5 কোটি মানুষের উন্নয়নের নির্বাচন। এবারের নির্বাচন ছাত্র যুবরা এসএসসি পরীক্ষায় বসতে পারবে কিনা সেই নির্বাচন। এবারের নির্বাচন বেকার যুবক যুবতীদের মুখে অন্ন উঠবে কিনা সেই নির্বাচন। এবারের নির্বাচন বেকার যুবক যুবতীর চাকরি হবে কিনা সেই নির্বাচন। এবারের নির্বাচন আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে কিনা সেই নির্বাচন। এবারের নির্বাচন মা বোনেদের মান সম্মান, ইজ্জত সম্মান, হিত গৌরব ফিরিয়ে দেওয়ার নির্বাচন। দাদা বলছি, হুমায়ুন কবির যে নতুন দল তৈরি করেছেন তার প্রতীক চিহ্ন হচ্ছে জোড়া গোলাপ। জোড়া ফুল ছেড়ে কি বেরোতেই পারছে না? না না, জোড়া গোলাপ বলুন আর বলুন, আমি তো মমতা বলেছিলাম যে বাস চিহ্ন নেওয়া উচিত ছিল না। বাস চিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু জোড়া গোলাপ, কোথাও গিয়ে কি জোড়া ফুল থেকে বেরোতে পারছেন না? জোড়া ফুল থেকে বেরোতে তো কাঁটা আছে, তো গোলাপ ছুলেই কাঁটায় হাতে রক্তাক্ত হয়ে যাবে। মমতা ব্যানার্জির যেমন ঘাস ফুল কেটে দিলে আর গজাবে না, তেমনি ওই গোলাপের কাঁটা আছে ভাই। মমতা ব্যানার্জির হাতে এই রক্তাক্ত হয়ে যাবে, ওই হাতটা রক্তাক্ত হাত। এই হুমায়ুন কবির তো বলেছিল যে 30% মানুষকে কেটে ভাসিয়ে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, সেই হুমায়ুন কবির তো। শুনুন, হুমায়ুন কবির টবিরের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস কারণ নেই ভাই।
এবারে নির্বাচন বাঁচার নির্বাচন, মানুষকে মুক্তি দিতে হবে, বাংলার মানুষকে পরিত্রাণ দিতে হবে, সেই নির্বাচন। এবারে নির্বাচন মানুষের নির্বাচন, কোনো নেতা, কোনো ভাই, কোনো দাদার নির্বাচন নয়। হুমায়ুন কবির তো নতুন দল গঠনের মঞ্চ থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে। আমি উনি রীতিমতো বলছেন যে যে পুলিশ যে থানা থেকে তাকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হবে, বাধা দেওয়া হবে, সেই থানা 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘেরাও করব এবং প্রত্যেকটি ইট খুলে নেব, জনগণ আমার সাথে আছে। ইট খুলে নিক না, এখানে আইনের শাসন আছে নাকি? পারলে ইট খুলে নিক, বলার কি আছে? ওনার কোনো কর্মী মমতা ব্যানার্জির সমর্থন না থাকলে এত বড় উনি মিটিং সিটিং করতে পারেন নাকি? বিজেপি কোনো মিটিং করতে গেলে পুলিশের পারমিশন পায় না, হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, এটা আপনি বুঝতে পারছেন না? যে এরা হচ্ছে মুদ্রার এপিট ওপিট, যাই হুমায়ুন তাহাই মমতা। বলছি, মিমের প্রতিনিধি দলকে হুমায়ুনের সবাই দেখা গেল, কি কি সমীকরণ হতে চলেছে নির্বাচনে? বাংলার একটাই সমীকরণ, দেখুন বাংলায় একটা সমীকরণ, বাংলায় পরিবর্তন হচ্ছে, আর সেই পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দেবে। এর বাইরে আমি কিছু জানি না, বুঝি না। বলছি, হুমায়ুনের দলের 3 জন হিন্দু সহসভাপতি এবং হুমায়ুন বলেছেন যে 100 জনের মধ্যে 100 জন প্রার্থীর মধ্যে 30 জন হিন্দু প্রার্থী দেবেন উনি এই যে হিন্দু মুসলিম দ্বন্দ্ব বা সাম্প্রদায়িকতার প্রাধান্য পেলে কেন হিন্দুদেরকেও দলে রাখলো, কি মনে হচ্ছে? একটা কথা, হিন্দুদেরকে দলে রাখার পিছনে কি কারণ? ভোট এলে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব হয়, দেখতে পাওয়া যায়, অনেক ঝান্ডা, রকমারি ঝান্ডা আমরা দেখতে পাই। ঠিক আমাদের হিন্দু ভাইদের জাতীয় উৎসব দুর্গাপুজো হলে দুর্গাপুজোর মেলা বসে, সেই মেলায় ফুচকার দোকান, রোলের দোকান, অনেক কাউন্টার তৈরি হয়। আমাদের পবিত্র ঈদ এলে ঈদের মেলা হয়, সেখানে রোলের দোকান, ফুচকার দোকান আসে যায়। তো ওই রোল ফুচকা দোকান ওই পুজোর যে কদিন চলে সে কদিনই থাকে, ঈদ যে কদিন হয় সে কদিনই ওই দই ফুচকা বা আপনার রোলের দোকান থাকে। স্বাভাবিক নির্বাচনে এসছে, হুমায়ুন কবিরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোলের দোকান লাগিয়েছে, ফুচকার দোকান লাগিয়েছে। নির্বাচন এলে দই ফুচকা বা রোলের দোকান থাকবে না। তাই বলছি, হুমায়ুন কবির তো শুভেন্দু অধিকারীকে সরাসরিভাবে চ্যালেঞ্জ করছেন যে আপনি বলেছিলেন চ্যাংতলা করে ফেলে দেব, আমার দলেও শুধু মুসলমান নয় হিন্দুরাও রয়েছে, আপনার কত ক্ষমতা, আপনি চ্যাংতলা করে ফেলুন। কি চ্যাংতলা করে ফেলবে? কাদের ফেলবে? যারা মুসলমান, যারা প্রার্থী হিসাবে দাঁড়াবে। আমাদের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যারা রাষ্ট্রবিরোধী, যারা দেশ বিরোধী, তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবো। খারাপ না, আমিও তো বলছি যারা দেশ বিরোধী। শুনুন, এই ভারতে থাকতে গেলে ভারত মাকে স্বীকার করতে হবে, এই ভারতে থাকতে গেলে বন্দের মাতারাম বলতে হবে, এই ভারতে থাকতে গেলে জাতীয় সঙ্গীত গাইতে হবে। এ ভারত আমার, আপনার ভারত। দেশ যদি সুরক্ষিত থাকে আপনি সুরক্ষিত থাকবেন। দেশে বসে পাকিস্তানের দালালি করবেন, আফগানিস্তানের দালালি করবেন, বাংলাদেশের দালালি করবেন, এটা তো চলতে পারে না ভাই, এটা তো মেনে নেওয়া যায় না। যে চ্যাংদোলা কেন? আমি তো বলছি জেসিপি করে ফেলে দিয়ে আসবো। আমি তো আগেও বলেছি যে রোহিঙ্গাদের সাথে ভারতীয় মুসলমানদের অনেক পার্থক্য। রোহিঙ্গা চিহ্নিত হবে, আমি জেসিপি করে নিয়ে ঘোজাডাঙ্গা কিংবা হাকিমপুর বর্ডারে নিয়ে যাব, ওপারে ফেলে দেবো, ইউনুসের কাছে থাক। বলছি, হুমায়ুন কবির তো শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য করে এমনটাও বলেছেন যে আপনার বাবা শিশির বাবুর কোনো ক্ষমতা নেই। ওর বাবার ক্ষমতা আছে, মুসলমানদের আবেগ নিয়ে খেলছে। হ্যাঁ, মুসলমানদের আবেগ নিয়ে বাবরি মসজিদের নামে কোটি কোটি টাকা মুসলমানদের থেকে নিচ্ছে। একটা হসপিটাল করুক না, মসজিদ করুক, মসজিদ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাবরের নামে আমাদের আপত্তি আছে। বাবরের নামে আপত্তি আছে। বাবর কখনো ভারতীয় হতে পারেননি। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবর আমাদের কাছে আবেগ নয়। বাবর ছিল লুটেরা। বাবর কোনো দিন ভারতকে ভালোবাসেনি। বাবরের শেষ মৃত্যুর সময় তার ঠিকানা হয়েছে আফগানিস্তানের কাবুলে, তার কবরস্থ করা হয়েছে, ভারতের মাটিতে কবরস্থ করা হয়নি। আমি কাশেম আলী, আমার মৃত্যুর পরে আমার কবরস্থ, আমার সমাধি কিন্তু ভারতের পবিত্র ভূমিতে, পবিত্র মাটিতে হবে। হুমায়ুন কবির বলুক যার কবর আফগানিস্তানে, তার প্রতি কী মায়া মহব্বত ভালোবাসা। আমি তো বলি আমাদের আইডিওলজি, আমাদের আদর্শ, প্রত্যেক মুসলমান যুবক যুবতীদের আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রফেট, আমাদের পয়গম্বর, আমাদের নবী। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আস্থা, বিশ্বাস, কিন্তু আমাদের আবেগ কখনোই বাবর নয়। উনি বলছেন কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে খাতা খুলে দেখাবেন। উনি কি করবেন দেখা যাবে না, নির্বাচন আসুক। দেখুন, লোক পেলে, মাইক পেলে অনেক কিছু বলা যায়, মুখের তো কোনো ট্যাক্স লাগে না।
বলতে কোনো সময় লাগে না। অতএব বলছে বলুক, আমরা শুনছি, আমরা ওয়াচ করছি। তা বলছি হুমায়ুন কবিরের এই যে নতুন দল, তিনি তো বাবরি মসজিদ তৈরি করছে, সেখানে তো একটা বড় মুসলিম সেন্টিমেন্ট কাজ করছে। ওটা মমতা ব্যানার্জি, শুনুন, কোথাও মমতা ব্যানার্জি, না না একটা বড় না আমি বলছি, আগেও বলেছি, এখনও বলছি, ওটা হচ্ছে মমতা ব্যানার্জির স্টেপনি। যাহাই মমতা তাহাই হুমায়ুন। মমতা হুমায়ুনের মধ্যে কোনো পার্থক্য নেই। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে ভারতীয় মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান, বিহারে পরিবর্তন হয়েছে 19টা সিটে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ জোটকে মুসলমানরা ভোট দিয়েছে বিহারে। বিহার দেখে মমতা ব্যানার্জি শঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে। তাই হুমায়ুন ভাইদের মতো নেতাদেরকে কাজে লাগাচ্ছেন, নতুন রাজনৈতিক দল তাদের দিয়ে করিয়ে মুসলমান ভোটকে ভাগ করিয়ে ফের জেতার পরে মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী হবে, মমতা ব্যানার্জির জোটে শরিক হবে, মমতা ব্যানার্জি অফার দেবে। তো ভাই অফারে চলছে, ওয়ান ম্যান আর্মি, একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। মানে কোথাও গিয়ে এটা বলছি তো, যাহাই মমতা তাহাই হুমায়ুন। কিন্তু হুমায়ুন তো মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধেও অনেক না বললে তো ভাই মুসলমানরা ভোট দেবে না। বাংলার মুসলমানরা তো তৃণমূলের বিরুদ্ধে, বাংলার মুসলমানরা তৃণমূলের বিরুদ্ধে। এটা মমতা ব্যানার্জি একটা স্টেপনি হিসাবে হুমায়ুন কবিরকে ব্যবহার করছে। দাদা বলছি, এই যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির একটা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা, অন্যদিকে বাংলাদেশে যে দীপুচন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হলো, তার বিরোধিতা করে যে আমাদের পশ্চিমবঙ্গে একটা আন্দোলন চলছিল, সেখানেও আমরা দেখলাম যে পুলিশ কেমনভাবে লাঠিচার্জ করলো। আপনাদের গোটা বিষয়টা আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হুমায়ুনকে বলছি আপনাদের মাধ্যমে, একটা দীপুচন্দ্র দাস নিয়ে মিছিল করুক, আমি সেই মিছিলে হাঁটব। এর থেকে আর কোনো কথা হয় না। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে হুমায়ুন একটা মিছিল করুক, সেই মিছিলে আমি হাঁটব। ক্ষমতা আছে? ক্ষমতা নেই। আমরা যারা রাষ্ট্রবাদী, আমরা যারা ভারতীয় মুসলমান, আমাদের পরম্পরা, ভালোবাসা, ঐতিহ্য হিন্দু মুসলমান, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিশোধ নিতে জানি, আমরা প্রতিরোধ তৈরি করতে পারি। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে সব থেকে বেশি যদি সরব হয় আমি আছি, এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলা তথা গোটা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই বাংলাদেশে নোবেল সন্ত্রাসী ইউনূস সরকারকে ওই দেশ থেকে টেনে এনে এখানে বিচারের আওতায় আনা উচিত।